বন্ধুরা আজকে ঝুড়ি আলু ভাজা একদম জমজমাটি হতে চলেছে বন্ধুরা। একদম মুজমুজে হবে আর বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা তো খেয়েছেন এই মুজমুজে ঝুড়ি আলু ভাজা, সেটা আপনি একদম বাড়িতে বানিয়ে এখন রেখে দিতে পারবেন একটা জারের মধ্যে, আর বাচ্চারা খুলে খুলে খাবে, রেখেও খাওয়া যাবে আর রেখে মুনে খাওয়া যাবে। সেই ঝুড়ি আলু ভাজাটা আজকে হতে চলেছে। তবে এর মধ্যে একটা টিক্স আছে, সেই টিক্স ফলো করলে তবে ঝুড়ি আলু ভাজা মুচমুচে থাকবে। চলছে বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, শীতের মরশুম আর অনেকই বেশি ভালো লাগা ঝুড়ি আলু ভাজা। শুধু খান কিংবা ডাল ভাতের সঙ্গে খান, বাড়িতে খান কিংবা অনুষ্ঠান বাড়িতে খান, যেখানেই খান মজা কিন্তু আসবেই। খেলে ভালো লাগে, ভিতর থেকে একটা আনন্দ। আর এই শীতের মরশুম বাড়িতে যদি এরকম ঝুড়ি আলু ভাজা হয় তাহলে ছোটরা তো খুশি হবেই। এছাড়া বড়রা বলুন কিংবা বয়স্করা বলুন, সবাই দেখবেন একদম লাজবাব বলবে। খেয়ে সাধারণ জিনিস, সহজ কায়দা, কিন্তু সুন্দর। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ বিলেটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এমন জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে আলু ঝুড়ি ভাজা। এই আলু ঝুড়ি ভাজা দেখবেন বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে দেয় বন্ধুরা, ডালের সাথে আপনারা খেতে পারেন, শুধু খেতে পারেন, বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে হয়। তা কীভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর মধ্যে অনেক টিক্স আছে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে তবে ঝুড়ি আলু ভাজা কিন্তু একদম মুচমুচে হবে আর সেরা হবে। চলে আসুন বন্ধুরা, গরম গরম এই শীতকালের সময় ঝুড়ি আলু ভাজা জমে যাবে। এই ঝুড়ি আলু ভাজা যা জিভের মধ্যে পড়বে সে একদম লাফতে লাফতে খাবে। ঝুড়ি আলু ভাজার জন্য কারি পাতা লাগবে, সেটা আমাদের বাগানে আছে। আমাদের বন্ধুরা বাড়ির কারি, মানে হ্যাঁ গাছ আর কি, কত সুন্দর দেখুন। হ্যাঁ তোমার বাপি আগে পৌঁছে গিয়েছে ওই দিক দিয়ে। আরো একটা গাছ ছিল, কোথায় গেল? ওইদিকে আছে। এই কারি পাতা তো এখন খুব একটা সুবিধাজনক নয়। হ্যাঁ আমি তাই তো দেখতে পাচ্ছি এরকম সিজনে কারি পাতা দিলে তবে কিন্তু জমে যায়, সেই জন্য আমরা তুলছি বন্ধুরা। হ্যাঁ কেমন কেমন হয়ে গেছে পাতা। কারি পাতা গাছ এখন এরকম হয়ে গিয়েছে, আবার পরে আবার অনেক সুন্দর হবে। এই গাছই দেখুন কত সুন্দর হয়ে যাবে পরে। আপনাদের দেখাবো যে কি রকম অবস্থায় থাকে। এখন মোটামুটি ইউজ করার মতো আছে, ব্যবহার করা যাবে। এ ধুলে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এ দারুণ সুন্দর একটা সেন্ট থাকে না, হেভি সুগন্ধ। শীতকালে পাতা ঝরে যায় না গাছে, আর বসন্তে নতুন পাতা গজে। কিন্তু সুন্দর সুগন্ধ আছে কিন্তু। দেখুন বন্ধুরা, ধুয়ে নিচ্ছি ভালো করে এই যে কারি পাতা, আর ধোয়ার পরে দেখবেন বন্ধুরা এটা একদম এত সুন্দর হয়ে যাবে। হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন না যে এই সেই এরকম। আরও যখন এটাকে একদম সম্পূর্ণ রেসিপি তৈরি হয়ে যাবে তখন তো সুন্দর লাগবে, তখন এরকম থাকবে না কারি পাতা, একদম চকচক চকচক করবে। হ্যাঁ কারি পাতা বন্ধুরা আমাদের বাড়িতেই মানে গাছ সবসময় ছিল, খুব দারুণ। তবে আমাদের গ্রাম অঞ্চল অনেকে আবার এই পাতা খাই না। ঝুড়ি আলু ভাজার জন্য আমি আলুগুলো ছাড়িয়ে নেব। আজকে বন্ধু যখন বড় বড় সাইজের এরকম আলু নেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। ভালো হবে, ভালো হবে, ভালো হলেই ভালো হবে। হ্যাঁ এর জন্য কোনো অসুবিধা নেই। অন্য বছরের বন্ধুরা কি হয়, নতুন মানে বছরের শুরুর দিকে না আলু খারাপ বেরোতে থাকে, এবছর দেখছি মনে হয় ঠিক আছে। হ্যাঁ ঠিকই বলেছে বাবু, ঠিকই বলেছে। মানে পুরনো আলু দেখবেন কখন খারাপ বেরোতো, এখন ঠিক আছে। বন্ধুরা এর মধ্যে দেখুন বন্ধুরা আমি জল নিয়ে এসেছি, আর এই জলের মধ্যে দিলে তবে কিন্তু খুব সুন্দর হবে। আর যখনই আপনারা ঝুড়ি আলু ভাজা করবেন না বন্ধুরা, তখনই আলুর সাইজটা একটু বড় নেওয়ার চেষ্টা করবেন। মানে ছোট না, বড় হলে ভালো হবে। হ্যাঁ বড় হলে ভালো। আর মা বন্ধু দেখুন এখন চটপট করে ছাড়িয়ে নিচ্ছে, আর আমি ঝটপট করে একদম রেডি হয়ে বসে। আর ঝুড়ি আলু ভাজা বন্ধুরা এমন জিনিস, খুব মুখরোচক জিনিস। একদম
কত সুন্দর নেওয়া হয়েছে দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি দেখুন বন্ধুরা এইটাতে হবে, এটাতে বা এটাতে দুটোর মধ্যে যেটাতে করতে পারেন। হ্যাঁ, প্রথমে আমি এটা করব। এই দেখুন, ওহ দারুণ হবে। অ্যাকচুয়ালি এটা না অনুষ্ঠান বাড়ি বলুন কিংবা বাড়ি বলুন কিংবা যেখানেই বলুন, একদম বেশ অন্যরকম একটা মজা আসে খেয়ে, দারুণ লাগে। আর কারি পাতা আছে, আরও ভালো লাগবে খেতে। এই দেখুন, এই দেখুন, খুব সুন্দর। এখন তো এই দেখা পাচ্ছেন যে আলুগুলো একদম নেতিয়ে আছে, পরে কিন্তু এগুলো কিছুক্ষণ পরে একদম কাঠি কাঠি মতো হয়ে যাবে। এই জলের মধ্যে রাখবে। অনুষ্ঠান বাড়ি বাচ্চাদেরকে অন্য জিনিস তবু না বলে মা খাবো ঠিক না, বলেছে কিন্তু একদম। এটা দিলে হ্যাঁ, তারা বন্ধুরা যেটা ভালো লাগে সেটাই খাবে। আনন্দে নাচতে নাচতেই খাবে। হ্যাঁ, তাদের এটাই ভালো লাগে বলে এটাই পছন্দ করে না। আর আমারও ভালো লাগে এই জিনিসটা, ভালো খুব। ডাল ভাতের সঙ্গে তো হেভি লাগে। অনেকটা পরিমাণে হবে বন্ধুরা আজকে আমাদের। এই দেখুন একটা এত বড় আলু, তাই কতটা হয়ে গেল। আরো একটা দিয়ে দিচ্ছে মা। বন্ধুরা এই দেখুন আলুগুলো আমি দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা লালচে হয়ে গেছে বন্ধুরা। আবার এটা কালারটা ওটা একটু অন্য ঘোলাটা টাইপ এর, আবার বেশ কিছুক্ষণ এটাকে আমরা রেস্টে রাখবো অন্য জলে। এটা এর যে কষ আছে না বন্ধুরা, এই কষ যত বেরিয়ে যাবে তত কিন্তু মুচমুচে খেতে লাগবে বন্ধুরা। এটা টিক্স। ঝুরি আলু ভাজা তত মুচমুচে লাগবে, কারণ এ কিছুক্ষণ পরে দেখবেন কাটি কাটি হয়ে যাবে। দেখছেন এখনই কাটি কাটি হয়ে যাচ্ছে, দেখছেন? এই দেখুন আগে নেতিয়ে ছিল, এখন এ কাটি শক্ত মতো হয়ে যাবে একদম। ঝুরি আলু ভাজার এই মধ্যে দেখুন, মজা, এই দেখুন এরকম কাটি হলে হয়ে তবেই তো গেছে, মজা দেখছেন? আসবে। কাটি কাটি হয়ে গেছে। এবার এটাকে ফের এখনো এই জলের মধ্যে আমরা 5 মিনিট রেস্ট রাখবো বন্ধুরা। রেস্ট থাকবে এটা এখন। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। আর শীতের মৌসুমে বন্ধুরা এই শীতের ঝুরি সন্ধ্যা, আলু ভাজা আর উনুনের পাশে ওহ হ্যাঁ একদম জমে যাবে বন্ধুরা। একদম। শীতের মরশুমে এই শীতের সন্ধ্যায় গ্রাম অঞ্চলের পরিবেশই আলাদা, মনোরম, সুন্দর, শান্ত। একদম একদম। বন্ধুরা ঝুরি আলু ভাজার জন্য আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর এই সরিষার তেলে আমরা ভাজবো। আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন, তবে সরিষার তেলে ঝুরি আলু ভাজাটা একটু টেস্টটা একটু Tasty বেশি হয় বন্ধুরা, দারুণ লাগে, কারণ সুন্দর। বাড়িতে খাবো তো হুম, হুম। সেই জন্য আর কি। ঠিক আছে, তেলটা তাতুক ততক্ষণ আমরা। আর আজকে বন্ধুরা আমার যে রেসিপি অপেক্ষায় চলছে না, থাকি। এটা মানে খুব সুন্দর একটা রেসিপি, যা ছোট বড় বয়স্ক সবাই ভালোবাসে একদম, একদম। আর সহজে হয়ে যায় বাড়িতেই। খুব সুন্দর। আর সব সময় পাওয়াও যায় আলুটা। একদম সাধারণ জিনিসপত্র লাগে তো ব্যাস। বন্ধুরা এই দেখুন জলের মধ্যে আমি রেখে দিয়েছি, আর জল থেকে তুলে এর মধ্যে দিতে হবে বন্ধুরা, তেলের মধ্যে। এই দেখুন এই যে আমি দেখাই, এই আলুগুলো না বন্ধুরা প্রত্যেকটা একদম দেখুন সোজা হয়ে যাচ্ছে, দেখুন একদম এত সোজা কাঠির একদম, মতো হয়ে গেছে, দেখুন। একদম সুন্দর। হ্যাঁ সুন্দর। এবার এই দেখুন ধবধবে অনেকটা সাদা নেওয়া হয়ে হয়েছে, গেছে, অনেকটা। ধবধবে সাদাও হয়ে গেছে দেখুন বন্ধুরা। হুম, হুম। এবার এটাকে হাত দিয়ে হালকা হাতে চেপে ধরতে হবে, এই যে যতটা পারবেন চেপে ধরবেন আর এই তেলের মধ্যে ছেড়ে দেবেন। ওহ, জমজমাটি ব্যাপার স্যাপার একদম। চলছে আজকে একটা মুচমুচে জমজমাটি ঝুরি আলু ভাজা। ঠান্ডার মরশুম একে আর দারুণ লাগে, অন্য সময় বেশ লাগে, কিন্তু শীতের মরশুমে তো এইসব জিনিসের মজাই আলাদা, তাই না? একদম। শীতের মরশুম মানে অ্যাকচুয়ালি বেশ খাওয়া দাওয়ার যেন মরশুম একটা। সরিষার তেলে চলছে না, এত সুন্দর একটা সুগন্ধ আসতে শুরু করছে, মানে কি বলবো, মজাই আলাদা। শুধু খান, ডাল ভাতের সঙ্গে খান কিংবা মুড়ি দিয়ে খান, ওয়াও লাগবে। খুব সুন্দর বন্ধুরা, ফ্যান ছুটছে। এই দেখুন বন্ধুরা, অকার আবার দেখতে আসছে, দেখুন যে কি চলছে আমাদের এখানটা এখন। হ্যাঁ, অকার দেখতে আসছে বন্ধু, দেখুন ও দেখছে কড়া থেকে কি হচ্ছে আমাদের রেসিপি।
এবার ধীরে ধীরে বন্ধুরা এই আলু ভাজাগুলো তুলে নিচ্ছি, ঝুরি আলু ভাজা। ওহ, আলাদাই একটা ভালো লাগা। দেখছেন আওয়াজ, মুচমুচে একদম, মুচমুচে একদম, দারুণ কালারও ধরেছে। খুব সুন্দর। আলাদাই, মানে এই জিনিসটা না এতটা সুন্দর, খেতে 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 মানুষজন দেখুন খেতেই থাকছে খালি। বন্ধুরা দেখুন দফায় দফায় চলছে, দফায় দফায় পরিমাণে রয়েছে আমাদের। আর যে কড়াতে আপনারা ভাজবেন না, কড়াটা একটু বড় নেবেন, হ্যাঁ, তাতে তেলটা ছিটিয়ে বাইরে যাবে না। বাহ, হ্যাঁ, মানে কত রকম ছোট ছোট জিনিস, মানে আরো ভালো করার থাকে ঠিক তো এগুলো থাকবে। অবশ্যই। আর এটা হালকা জালে কেউ ভাজতে যাবেন না। মানে যারা গ্যাসেও বানাবেন যে হ্যাঁ, বন্ধুরা, এটা মানে একদম পুরোপুরি একদম হিট চাই তেলে। তেল ঠান্ডা থাকলে সে আমার হবে না, ভালো। সে হলে ভ্যাদ ভ্যাদ হয়ে যাবে। এই বুজগুনি থাকার পরে এই বুদবুদ করছে না বন্ধুরা, যখনই হয়ে আসবে দেখবেন এ অলরেডি কমে যেতে থাকবে একদম। এর মধ্যে রস থাকে। খুব সুন্দর বন্ধু, এই জিনিসটা এত সুন্দর, মানে দেখলে অ্যাকচুয়ালি লোভ লেগে যাওয়ার মতো জিনিস একদম এদিকে বন্ধু দেখুন কতগুলো আমার তাই হয়েছে একদম। সত্যি মুচমুচে আর ঝুরঝুরে, তো সত্যি ঝুরঝুরে একদম। পুরা প্রায় হয়ে আসছে, দেখা যাক আর কতগুলো বাকি রয়েছে। হয়ে যাচ্ছে। এই দাবাটা হয়ে গেলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এই চটপট হয়ে যায় অ্যাকচুয়ালি। একদম ঝটপট হয়। হ্যাঁ, আর খাওয়াটাও ঝটপট হয়ে যায়। এই জিনিস বন্ধুরা একদম টাইম লাগে না, হয়ে যায় মানে অল্প সময়ের মধ্যে আর কি। যার দাঁত আছে খাবে, যার হ্যাঁ, দাঁত নেই সেও সেও খাবে। খাবে। বাহ, সবার জন্য। ঘুরি ঘুরি খাবে, বসে বসে খাবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, বাহ। মজা করে খাবে। নাচতে নাচতে হ্যাঁ, খাও। ছোটরা তো খায়, নাচতে নাচতেও খায়। নাচতে নাচতে হাসতে হাসতে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে খেতে মজা তা না, এখন তো শীতের মৌসুম চলছে, এখানে বেশ সবাই মিলে গল্পে আড্ডাটা জমজমাটি হয়ে উঠে, একটা আলাদাই পরিবেশ, হ্যাঁ, সুন্দর উনুনের মজা। ধারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা কিছু বাদাম, লাল বাদাম। লাল চীনা বাদাম, এই বাদামটা খেতে বেশি টেস্টি হয় হ্যাঁ, সাদাটার থেকে। বাদাম বা সত্যি খেতে এমনিতেই মজা। হ্যাঁ, আর হেলদি। আর বাদাম বন্ধুরা ভাজতে একটু সামান্য একটু টাইম লাগে বন্ধুরা। দেখুন বন্ধুরা, বাদামগুলো ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে আমাদের গাছে বাড়ির পাতা, তোলা কারির পাতা। কারি পাতা, বাড়ির পাতা, কারির পাতা, একদম। এবার দিয়ে দেবো বন্ধুরা, দেখতে থাকুন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা মজা হবে অনেক। একটু চটচট করবে, হ্যাঁ? ভয় পাবেন না কেউ, না না, এতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটাই তো কারি পাতার মজা, তাই না বা? হ্যাঁ, এবার কালার কিন্তু অলরেডি খুলে যাবে। এই একটা টিপস আছে, দেখুন বন্ধুরা, সেই কারি পাতা এই কারি পাতা আপনারা বুঝতে পারবেন। দেখুন। কারি পাতা থেকে একটা ওর নিজস্ব না খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, কি বলবো বন্ধুরা, এত সুন্দর সেন্ট ছুটছে। আর এবার ধীরে ধীরে বন্ধুরা এই কারি পাতাটা এই আমি থালার মধ্যে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে অনেক দুর্দান্ত লাগে না?
সুগন্ধ আসছে না একটা, ওহ সব মিলেমিশে একটা আলাদাই ভালো লাগা। বন্ধুরা আমাদের এই আলু ঝুড়ি ভাজা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। হুম। ডাঁটিগুলো থেকে বন্ধুরা পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে, কত সহজেই সব ছেড়ে গেল। আমি বললাম না এটা তেলের মধ্যে পড়লে এর লুকিং আলাদা খুলে যাবে বন্ধুরা। আর কিন্তু দেখুন কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ, একদম, সেই পাতা ওই এই পাতা বোঝা যাবে না কত দেখুন। সুন্দর, দেখুন না পাতার মুচমুচে একদম। একদম। বন্ধুরা আজকে এমনই একটা রেসিপি, এমনই একটা জিনিস, মুখরোচক জিনিস বন্ধুরা একদমই, ঝুড়ি আলু ভাজা, সঙ্গে রয়েছে বাদাম, আমাদের গাছের কারি পাতা আর মুচমুচ করছে, শুনুন খুব সুন্দর, সত্যি ঝুরঝুরে, মানে সত্যিই ঝুরঝুরে। আমার তো বন্ধুরা খুবই ফেভারিট। মা এবার নিয়ে নাও। আচ্ছা মা আবার কি দিচ্ছে, বিট লবণ অল্প করে দিয়ে দাও, তা ঠিক আছে, মিক্স হয়ে যাচ্ছে একটু। আপনারা বন্ধুরা শুধুই খান কিংবা ডাল ভাতের সঙ্গে খান কিংবা চাপাবির আড্ডায় কিংবা মুড়িতে যেমন খুশি কিংবা রেখে দুর্দান্ত লাগে এই জিনিসটা। আমি শুরু করবো এবার মুখের মধ্যে এইভাবে নিয়ে, মুখে পড়লেই খুব দারুণ লাগে আর কোথাও কোথাও মনটা খুশিতে ভরে যায়। এটা মুখরোচক জিনিস বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা খেলে ভালো লাগে, ভিতর থেকে একটা আনন্দ। আর এই শীতের মরশুম বাড়িতে যদি এরকম ঝুড়ি আলু ভাজা হয় তাহলে ছোটরা তো খুশি হবেই, এছাড়া বড়রা বলুন কিংবা বয়স্করা বলুন সবাই দেখবেন একদম লাজবাব বলবে খেয়ে। খুব সুন্দর হয়েছে। সাধারণ জিনিস, সহজ কায়দা কিন্তু সুন্দর। মা বলো কেমন লাগে তোমার? দারুণ লেগেছে। একটা সুন্দর সুগন্ধ রয়েছে। বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকা বেল বাটন জোরে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে বাড়িতে ঝুড়ি আলু ভাজা নিজেরা খেতে থাকুন আর কাউকে খাতে থাকুন বানিয়ে। ঝুড়ি আলু ভাজা, কেউ কেউ বলে আলু ঝুড়ি ভাজা, যাই বলুন না কেন, হ্যাঁ একদম সেরা জিনিস। দারুণ দারুণ লেগেছে। শুধুও বেশ মজা আসছে। আর মুখের মধ্যে বাদাম পড়ছে, আর কারি পাতাগুলো সঙ্গে কারি পাতা পড়ছে, আর ঝুড়ি আলু ভাজা মিলেমিশে জাস্ট ফ্যান্টাস্টিক।